সুপ্রিয় শিক্ষার্থী, আজকে পাটুখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অন এর চতুর্থ ক্লাস। আমি বিক্রমচন্দ্র দাস তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আগেই বলেছিলাম আজকে আমরা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো আমরা কম্পিউটার হার্ডওয়্যারের সংজ্ঞা, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি তা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা হার্ডওয়্যার নিয়ে কথা বলছি। তো তোমাদেরকে আজকে আমি একটা উদাহরণের মাধ্যমে এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা লক্ষ্য করবে। তো আমরা প্রথমে আসি হার্ডওয়্যার কি। আমরা সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে আগে বলি, কম্পিউটারের সকল যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। আমি আবার বলছি, কম্পিউটারের সকল যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। যদি আমি বলি, ইংরেজিতে বলি, তাহলে বলবো অল দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট ইজ কল্ড হার্ডওয়্যার। এখন আগেই বলেছি কম্পিউটারের সকল যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। তাহলে সফটওয়্যারের সংখ্যা কী হবে সেটাও আমি আগে বলিনি। কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান কল্পে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত একগুচ্ছ নির্দেশনামালার মালাকে সফটওয়্যার বলে। আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান কল্পে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত একগুচ্ছ নির্দেশনামালার সেটকে সফটওয়্যার বলে। তো সফটওয়্যার আমরা একটু পরে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আরও বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা হার্ডওয়্যার নিয়ে কথা বলছি। লক্ষ্য করো, আমরা মানুষ, আমরা আমাদের এই হিউম্যান বডি দিয়েই তোমাদেরকে উদাহরণটা দেব। তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বলো, তখন আমরা হাত, পা, নাক, কান, মুখ, চোখ, হৃৎপিণ্ড, বিভিন্ন অর্গানের নাম আমরা বলি। এই অর্গানগুলো আমাদের বডির এক একটা যখন অংশ, তদ্রূপ একটা কম্পিউটারের বিভিন্ন অংশই হচ্ছে তার হার্ডওয়্যার। যেমন আমার হিউম্যান বডির হার্ডওয়্যারগুলো হচ্ছে এই হাত, পা, নাক, কান, মুখ, চোখ, হৃৎপিণ্ড, পাকস্থলী, এগুলো যেমন এক একটা অংশ। এই অংশগুলো কম্পিউটার মতো যদি ধরি আমরা, তাহলে কম্পিউটার ভাষায় এগুলোকে আমরা বলবো হার্ডওয়্যার। হার্ডওয়্যারকে আমরা দুভাগে ভাগ করবো, একটা ইন্টারনাল আর এক্সটার্নাল। আজকে আমরা অনেকগুলো হার্ডওয়্যার এর নামও বলবো এবং সাথে সাথে ছবি দেখানোর চেষ্টা করব, বাস্তবে দেখানোর চেষ্টা করব আমাদেরকে কোনগুলো হার্ডওয়্যার, কোনগুলো সফটওয়্যার। সফটওয়্যার অল্প হয়তো দেখাতে পারবো না এই মুহূর্তে, পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই এই হার্ডওয়্যার নিয়ে কথা বললাম। এখন হচ্ছে সফটওয়্যার। তো লক্ষ্য করো, তাও তোমার ভিতরেই বিদ্যমান আছে। যেমন আমরা একটু লক্ষ্য করি, আমরা মানুষ, এখন এক এক মানুষ এক এক কাজ করে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শ্রমজীবী, কর্মজীবী, বিভিন্ন রকমের, কেউ চাকরিজীবী, এক একজন এক এক কাজ করে। কিন্তু সবার একটা জিনিস কিন্তু ইউনিক, সেটা সবার আছে, সেটা হচ্ছে তার আত্মা বা প্রাণ।
এমন তো হয় না যে, বা এমন তো আমরা দেখি না, বা এমন তো আমরা বুঝি না যে কারো আত্মা দুইটা, কারো একটা, কারো তিনটা, এরকমের কারো নাই, সবার এক। তো আমাদেরও এই যে ছকরা কথা বলছিলাম, ছকরা হচ্ছে এই প্রাণস্বরূপ, অর্থাৎ একটু আগে বলছি, অল দ্য লজিক্যাল কম্পোনেন্ট ইজ কল্ড সফটওয়্যার। তো এই লজিক্যাল কম্পোনেন্টগুলো হচ্ছে কি, আমরা সেটা একটু দেখি। যে অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে সফটওয়্যার, এবং তার ব্যবহারকারী অনুযায়ী বা ব্যবহারকারী ইনস্ট্রাকশন অনুযায়ী, ব্যবহারকারী নির্দেশনা অনুযায়ী কাজ বা কর্ম সাধন করে থাকে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, আমাদের যেমন হাত পা, নাক, কান, মুখ, এগুলো হচ্ছে এক একটা বডির অংশ, তদ্রূপ কম্পিউটারের বিভিন্ন অংশকে আমরা বলবো হার্ডওয়্যার, আর আমাদের বিভিন্ন অংশকে আমরা বলি অঙ্গ। আর আমাদের যে আত্মা আছে, হয়তো আমরা যদি আত্মাটা চলে যায়, তাহলে আমাদের নিথর যে দেহটা পড়ে থাকে তাকে আমরা লাশ কিংবা সব, কিংবা আমরা অন্য যার যে ভাষায় আমরা বলি, এই যে শুধু আত্মাটা চলে গেছে আর শুধু হিউম্যান বডির বাকি সবই পড়ে আছে। তো একটা কম্পিউটারের বেলায় তদ্রুপ, যে কম্পিউটারের হার্ডওয়্যার থাকলেই সে কোনো কাজ করতে পারবে না যদি না তার ভিতরে প্রাণ থাকে, তার মানে সফটওয়্যার থাকে। সফটওয়্যারকে আবার আমরা ভাগ করব, আমরা জানি সফটওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন প্রশ্ন হতে পারে সিস্টেম সফটওয়্যার কি? আমরা শর্ট করে বলতে পারি, এক কথায় আমরা উত্তর দিতে পারি যে কম্পিউটার নিজে কার্যক্ষম হওয়ার জন্য যে নির্দেশনামালা ব্যবহার করেন তাকে আমরা সিস্টেম সফটওয়্যার বলি। এর আরেক নাম আছে অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্যবহারকারীর সমস্যা উপযোগী, মানে ব্যবহারকারী সমস্যা অনুযায়ী যে নির্দেশনামালা বা যে সফটওয়্যার তৈরি করা হয় তাকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিভিন্ন রকমের আছে, আমাদের ব্যবহারকারী যখন বিভিন্ন প্রকারের, তো ব্যবহারকারী সফটওয়্যার বিভিন্ন রকমের। তারপর আসি আমরা সেই আবার হার্ডওয়্যারগুলোর ভিতর কারা কারা আছে সেই নামগুলো একটু বলি। আমরা একটু বলি থেকে লক্ষ্য করি, আমরা কয়েকটি হার্ডওয়্যারের নাম দিই। যেমন কালকে আমরা অনেকগুলো লিখছি, তার মধ্যে অনেক হার্ডওয়্যার আজকে কমন করবে। যেমন কিবোর্ড একটি হার্ডওয়্যার। 2 মাউস। 3 র্যাম। 4 প্রসেসর। 5 পাওয়ার সাপ্লাই। 6 মাদারবোর্ড। 7 কেসিং এটসেট্রা। তারপর আসি সফটওয়্যার অনেক আছে, তো আমি একটু বলে রাখি। র্যাম আমরা পরবর্তীতে পুরো লিখে দেব র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ পরিবর্তনশীল মেমোরি বা স্মৃতি। আমরা এই নিয়ে কথা বলবো। তার আগে আবার একটু আসি, আমরা সফটওয়্যার নিয়ে কথা বলি। বিভিন্ন প্রকার সফটওয়্যারও আছে, তো আগেই বলছিলাম সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কোনগুলো একটু আগেই বলছিলাম, কম্পিউটার নিজে কার্যক্ষম হওয়ার জন্য যে নির্দেশনামালা ব্যবহার করে তাকে সিস্টেম সফটওয়্যার বলে। যেমন অনেকগুলো সিস্টেম সফটওয়্যার আছে, এগুলোকে আবার আমরা ভাগ করি বিভিন্নভাবে। সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম আর হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। তো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম আমরা এখন বর্তমানে ব্যবহার করে থাকি, এর আগে আমরা বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করতাম।
কয়েকটি আমরা অপারেটিং সিস্টেমের একটু নাম কি শুনি। যেমন আছে ডস, আছে ম্যাকডস, আছে এমএস ডস, আছে লিনাক্স, আছে উইন্ডোজ, উইন্ডোজ 2000, আছে উইন্ডোজ এক্সপি, আছে উইন্ডোজ 7, 8 ইত্যাদি। তো এটার পুনরূপ কি? ডস। ডি ফর ডিস্ক, ও ফর অপারেটিং, এস ফর সিস্টেম, অর্থাৎ ডিস্ক অপারেটিং সিস্টেম মানে ডস। তারপর আছে ম্যাকডস, অর্থাৎ ম্যাকিনটস মানে ডিস্ক অপারেটিং সিস্টেম। তারপর এমএস মানে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। তারপর আছে লিনাক্স, তারপর আছে উইন্ডোজ, তারপর আছে ইউনিক্স। এরকম অসংখ্য অপারেটিং সিস্টেম আছে, ভিস্তা। হ্যাঁ, তো আমরা উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এগুলো আমরা দেখতে পাই। তো তার মধ্যে এখান থেকে আমরা যেগুলো দেখছিলাম এগুলো হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, আর এই নিচে যেগুলো দেখতে পাবেন চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব ভিন্ন করে, বর্ণভিত্তিক এবং চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য। আমরা এটা যখন মানে এই সফটওয়্যার শুধুমাত্র আমি তোমাদেরকে সফটওয়্যার প্রথম অধ্যায়ে আলোচনা করলাম, কিন্তু এটা যখন আমরা শুধু অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব তখন আবার ক্লাস 8 নিয়ে বলব। তো তবে প্রতিদিন আমাদেরকে এই ধারাবাহিক ক্লাসগুলোকে তোমাদেরকে বুঝতে হবে। মাঝখান থেকে কোনো ক্লাস মিস হলে পরে সামনের দিকে অনেক সমস্যায় পড়তে হবে, এই জন্য আমাদের ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে নিতে হবে। তো এখনই আবার বলছি যে এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটার নিজে কার্যক্ষম হওয়ার জন্য বিভিন্ন হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে থাকে এবং আমাকে মানে কম্পিউটারটি কার্যোপযোগী হয়ে থাকে। এরপরে আসি আমরা হার্ডওয়্যার। আবার একটু হার্ডওয়্যার আমরা বাস্তব চিত্র দেখব। আমরা আগের দিনও বলছিলাম তোমাদেরকে, আমরা দেখাচ্ছি। এটাকে বলা হয় কিবোর্ড। এই কিবোর্ড এটি একটি হার্ডওয়্যার, কারণ এটাও একটি কম্পিউটারের অংশ, যার কারণে এটা একটি হার্ডওয়্যার কম্পিউটারের। এর থেকে আমরা ওই যে কালকে বলছিলাম ইনপুট আউটপুট ডিভাইসের ভিতরে, তো এটাকে বলছিলাম আমরা ইনপুট ডিভাইস। কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস, কারণ আমরা এই কিবোর্ডে টাইপ করে বিভিন্ন তথ্যপত্র কম্পিউটারে প্রদান করি, আর এটি হচ্ছে একটি ইনপুট ডিভাইস, কিন্তু এটা একটি হার্ডওয়্যার। এরপরে আমরা দেখব এরপর আরেকটা হার্ডওয়্যার, সেটা হচ্ছে মাউস। আমরা এটা নিয়েও কালকে আলোচনা করছিলাম যে মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস, কিংবা মতান্তরে একে আমরা পয়েন্টিং ডিভাইস হিসেবেও মানে বলতে পারি, কারণ পয়েন্টিং ডিভাইস হচ্ছে শুধুমাত্র নির্দেশনা প্রদান করে বিধায় একে পয়েন্টিং ডিভাইস বলতে পারি। দেখো এটা আমরা অনেকেই চিনি, এর নাম হচ্ছে মাউস। তারপর আমি আরেকটি ডিভাইস নিয়ে আলোচনা করব, সে হচ্ছে এটা হচ্ছে মনিটর। তো আমরা এই মনিটর তো জানি, অনেকে হয় আবার কম্পিউটার বলতে এই মনিটরটা কি বুঝি, কারণ এই মনিটরে আমরা শুধুমাত্র ভিজুয়াল কি বলে কন্টেন্টগুলো দেখতে পাই, অর্থাৎ আমরা আইকন কন্টেন্ট এগুলোকে আমরা দেখতে পাই, এটার মাধ্যমে ভিডিও চিত্রগুলো দেখতে পাই। এটা হচ্ছে মনিটর। তো এই মনিটর বিভিন্ন নাম এবার আছে। আমরা গেলকাল কি বলছিলাম যে মনিটর এলসিডি, এলইডি এবং সিআরটি। এই মনিটরটা কিন্তু এলইডি, লাইট ইমিটিং ডায়োড। আর একটা আছে এলসিডি, সেটা হচ্ছে আগে গেলকালকে বলছিলাম এই। তারপরে আমরা আর একটা হার্ডওয়্যার নিয়ে আলোচনা করি। আমরা বলছিলাম আমাদের কালকেও দেখেছিলাম এই পেনড্রাইভ পর্যন্ত একটা হার্ডওয়্যার বলবো আমরা, কারণ এটার মাধ্যমে আমরা অনেক তথ্যপত্র নিতে পারি। এছাড়া আমাদের হার্ডওয়্যারের মধ্যে যেগুলো আছে আমরা কিছু ইন্টারনাল হার্ডওয়্যার দেখব আজকে। তো আমরা আগেই বলে নেই যে আমরা কিছু ইন্টারনাল হার্ডওয়্যার দেখাচ্ছি। আর এটা হচ্ছে, এটাকে আমরা বলি সিস্টেম ইউনিট। আগের লোক এটাকে বলতো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কিন্তু এখন আমরা এটাকে বলবো সিস্টেম ইউনিট। এই সিস্টেম ইউনিটে দেখো অনেকগুলো পার্টসের নাম আমরা বলছিলাম একটু আগে, তার মধ্যে আমরা কয়েকটি
এখন একটু দেখি। যেমন আমরা বলছিলাম র্যামের কথা বলছিলাম, তো এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে র্যাম, রিড অনলি মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপর এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এই হচ্ছে কুলিং ফ্যান, এখানে আছে প্রসেসর, নিচে এইটা আছে মাদারবোর্ড, এই আছে হার্ড ডিস্ক। এগুলো প্রত্যেকটা এক একটা আমাদের হার্ডওয়্যার। আর পুরো এইটা হচ্ছে একটা কেসিং, এই কেসিংটা হচ্ছে একটি হার্ডওয়্যার। তাহলে আমি হার্ডওয়্যার তোমাদেরকে বাস্তব দেখানোর চেষ্টা করলাম, এবং তোমরা পরবর্তীতে যখন আমরা ফিজিক্যাল ক্লাস করব, অর্থাৎ সামনাসামনি আমরা দেখাবো, তখন আরও আমরা হাতের মধ্যে দেখানোর চেষ্টা করব, এবং এগুলোকে খুলে প্রত্যেকটাকে পার্ট পার্ট করে খুলে আমরা এগুলোকে আবার সেট আপ করতেও শিখবো, কীভাবে এটাকে আবার একটা কম্পিউটারকে আমরা মানে সেট আপ করতে পারি তাও আমরা দেখব। তাহলে আমরা আজকে মোটামুটি যে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে কথা বলছিলাম, তো হার্ডওয়্যার সফটওয়্যার যতটুকু তোমাদেরকে সম্ভব আজকে দেখালাম, এবং পরবর্তীতে এই নিয়ে আমাদের আরও ক্লাস থাকবে, পর্যায়ক্রমে আমরা দেখব। তো আজকে আর কোনো বিষয় নিয়ে কথা বলবো না, আমরা আগামী ক্লাসে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তোমাদেরকে আগেই বলে রাখছি। আমরা আগামী ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেই ক্লাসটা আমি আজকেই তোমাদেরকে রেফারেন্স করে যাচ্ছি যে আগামী ক্লাসটা তোমরা অবশ্যই তোমরা দেখবে। অবশ্য আমাদের এই ক্লাসগুলো ভিডিও আকারে আসে দেয়া, যার কারণে তুমি পরবর্তীতেও ডাউনলোড করে দেখতে পারবে, এবং ইউটিউব চ্যানেল থেকে তোমরা করতে পারবে, সার্চ করে দেখতে পারবে, ব্রাউজ করে দেখতে পারবে। তো আমরা পরবর্তী যে ক্লাসটা করবো সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেম। আমি আবার বলছি, আমরা পরবর্তী যে ক্লাসটা করব নাম্বারিং সিস্টেম। এই নাম্বারিং সিস্টেম বা বাংলায় বলা হয় সংখ্যা পদ্ধতি। আমরা এক বিশেষ পদ্ধতির সংখ্যা নিয়ে আলোচনা করবো এখানে। তো এই নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতিটা তোমরা এখানে ক্লাস ভালোভাবে করবে, কারণ এটা তোমাদের কাছে একেবারেই নূতন। এই বিষয়টা আমরা আর তোমাদেরকে মজার মাধ্যমে দেখাবো, বিভিন্ন কৌশলের মাধ্যমে তোমাদেরকে এই ক্লাসটাকে সুন্দরভাবে উপস্থাপন করব আশা করি। এবং এখানে আরেকটু বলে রাখি, যারা জেনারেলের স্টুডেন্ট, অর্থাৎ যারা এই বিএম শাখার নয়, তাদেরও এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে এই ক্লাসটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা তাদেরকে দেখাবা, এই ক্লাসটা তাদেরকে অনেক উপকার হবে। তো যাই হোক, আজকে আমরা এখানেই ক্লাস সমাপ্ত করব। ধন্যবাদ সকলকে। তোমরা সবাই বাসায় থাকবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ।